হ্যাঁ, আমাদের এসইও ইন্টার্নশিপের গত ক্লাসে আমরা এই পর্যন্ত ছিলাম যে আমরা একটা কোম্পানির জন্য বা একটা ওয়েবসাইটের জন্য বা আমাদের নিজেদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য আমরা কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করব। ঠিক আছে। তো আমরা যতটুকু প্রসেস দেখাইছিলাম যে কিছু কিছু রিকোয়ারমেন্টস আছে, আমাদের যে রিকোয়ারমেন্টস গুলা। হ্যাঁ দাদা, রেকর্ড হচ্ছে, আমাদের রেকর্ড হচ্ছে ইনশাল্লাহ, সমস্যা নেই। তো কিছু কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো হচ্ছে আমাদের নিজেদের রিকোয়ারমেন্টস। তো ওইগুলা যদি ফিল আপ হয় তাহলে আমরা ওই ইনফরমেশন গুলা বা ওই ওয়েবসাইট গুলা আমরা কালেক্ট করব। ঠিক আছে। তো ওই রিকোয়ারমেন্টস এর মধ্যে দেখেন, আমাদের প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে একটা ওয়েবসাইট যখন আমরা ভিজিট করব, ওই ওয়েবসাইটটা কিছু গুগল এক্সটেনশনের মাধ্যমে আমরা ওটাকে চেক করব। ঠিক আছে। তো চেক করব বলতে ওই ওয়েবসাইটের কতগুলা পেজ অথবা পোস্ট অথবা প্রোডাক্ট গুগলে ইন্ডেক্স আছে, প্রথমে আমরা ওই জিনিসটা একটু চেক করে দেখবো। এখন দেখেন, এখানে বলা হয়েছে যে গুগল ইন্ডেক্স, হ্যাঁ, জি ইন্ডেক্স মিনিং হচ্ছে গুগল ইন্ডেক্স, এটা আমরা শর্টলি লিখছি এই জন্য। যাই হোক, তো গুগল ইন্ডেক্স বলতে আমাদের যদি দেখেন, একটা ওয়েবসাইটে যদি 500 প্লাস গুগল ইন্ডেক্স দেখি আমরা, তো ওই ওয়েবসাইটটা কিন্তু একটু বড়। আমরা প্রাথমিক অবস্থায় ওই বড় ওয়েবসাইট গুলাকে টার্গেট করব না। কেন করব না? যে ওই ওয়েবসাইট গুলা অলরেডি কোনো না কোনো এসইও স্পেশালিস্ট তাদের আছে, তারা হায়ার করেছে। ঠিক আছে। তো এই অ্যাঙ্গেল থেকে আমরা মোটামুটি 500 যদি প্লাস হয়ে যায় তো ওই ওয়েবসাইট গুলাকে আমরা টার্গেট করব না, স্কিপ করব। ঠিক আছে। আমরা মোটামুটি 500 নিচ পর্যন্ত যেগুলো আছে, যেমন হচ্ছে 20, 30, 50, 100, 200, 300, 400, 500 পর্যন্ত আমরা নিব। এখন 500 প্লাস হলে আমরা ওটাকে স্কিপ করব প্রাথমিক অবস্থায়। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে এটার মিনিংস। তারপর আমরা আলোচনা করেছিলাম যে ওই ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করা কিনা। যদি ওই ওয়েবসাইটের সিএমএস যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে আমরা ওটাকে নিব, আদারওয়াইজ আমরা প্রাথমিক অবস্থায় নিব না। হ্যাঁ। তারপরে আমরা বলেছিলাম যে এই যে যে আউটরিচটা করতেছি এটা সোর্স কি, অবশ্যই গুগল থেকে আমরা নিয়েছি, সেই জন্য আমরা সোর্স গুগল লিখেছি। ঠিক আছে। আচ্ছা, তো এই যে যে একটা ওয়েবসাইট আমরা নিয়েছিলাম গত ক্লাসে, তো এই ওয়েবসাইটটার আহ, কি কি ওয়ার্ডের উপর নিয়েছিলাম এইখানে আমরা সেটা একটু লিখে রাখছি, যে আমাদের পরবর্তীতে বুঝতে যেন সহজ হয়। এই জন্য আমরা সেই কিওয়ার্ডটা এখানে লিখে রাখছি। এটা হচ্ছে ডোর লাইট। আচ্ছা, আজকে আমরা এই ডোর লাইট কিওয়ার্ডের উপরে একটা কমপ্লিট একটা ওয়েবসাইট নিব। পুরো কমপ্লিট প্রসেসটা আমরা এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব। ঠিক আছে। আপনারা কি সবাই বুঝতেছেন আমার কথা? একটু টেক্সটে বলেন। ওকে। আচ্ছা, তাহলে আসেন আমরা একটা কমপ্লিট একটা ডাটা কালেক্ট করি। ঠিক আছে। আমরা যদি এই ওয়েবসাইটটাকে নতুন করে আবার একটু ভিজিট করি, পাশাপাশি আমরা স্যামরাসটাও ওপেন করে রাখি। ঠিক আছে, স্যামরাসটা একটু ওপেন করে রাখি, এটা আমাদের কাজে লাগবে একটু পরেই। ওকে। হ্যাঁ, এটা ওপেন হোক, আমরা একটু এদিকে কাজ করি। এখন দেখেন, আমরা গত ক্লাসে হচ্ছে এইটুকু ইনফরমেশন নিয়েছিলাম, আর বাকি ইনফরমেশন গুলো আমাদের এই শীটের মধ্যে আমাদের রিকোয়ারমেন্টস হচ্ছে, মানে আমরা যে আউটরিচটা করব তার জন্য আমরা তার ইমেল অ্যাড্রেসটা আমরা কালেক্ট করে রাখবো, তার লিঙ্কডইন ইউআরএলটা কালেক্ট করে রাখবো, টুইটার, ইনস্টা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ পর্যন্ত আমরা কানেক্ট করে কালেক্ট করে রাখবো। এখন দেখেন, এগুলো আমরা কেন কালেক্ট করব? আমরা কালেক্ট করব এই জন্যই, আমরা তাকে মেইল করব একটা। আমরা যদি তার লিঙ্কডইন প্রোফাইলটা পাই, লিঙ্কডইনে একটা মেসেজ করতে পারবো, বা লিঙ্কডইনে তার সাথে আমরা কানেকশন বিল্ড আপ করতে পারবো। ঠিক আছে। এরপরে সেম প্রসেস ইনস্টা, ফেসবুক, আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া মোটামুটি যেগুলো পপুলার আছে এই ইউআরএল গুলো আমরা, প্রোফাইলের ইউআরএল গুলো আমরা নিয়ে রাখবো এই জন্যই, আমরা যেন তাকে মেসেজ করতে পারি। কিসের মেসেজ করবো আমরা? আমরা তার ওয়েবসাইটের ত্রুটি এবং তার ওয়েবসাইটের মানে অ্যাকশন প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব, যেন আমরা এই ওয়েবসাইটের জন্য কাজ করতে পারি এই বিষয়ে আমরা তাকে মেসেজ করব প্রাথমিক অবস্থায়। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই ওয়েবসাইটটা একটু ওপেন করলাম। এখন দেখেন, প্রথমে বলা হচ্ছে আমাদের ইমেল কালেক্ট করতে হবে। এখন ইমেলটা আমরা কোন জায়গা থেকে নিব? কন্টাক্ট আস অথবা হচ্ছে আমাদের নিচে ইমেল থাকবে। এখন দেখেন, এইটার মধ্যে কোথাও অ্যাবাউট আস আছে, আমরা হচ্ছে অ্যাবাউট আস পেজটা ওপেন করে রাখি। উম,
আচ্ছা, কন্টাক্ট আস নামে তার কোনো পেজ নেই বা তার কোনো সোশ্যাল মিডিয়ার কোনো পেজ নেই। এখন আমরা একটা কোড ইউজ করতে পারি। এটাকে আমরা ডোমেইনটাকে আমরা কপি করলাম। এখন এইখানে আমরা যদি ফেসবুক দিয়ে যদি আমরা কোটেশন দেই, এই প্যাটার্নটা একটু সবাই খেয়াল করে রাখবেন। আমরা এখানে ফেসবুক মাঝখানে লিখে কোটেশন দেব, দুই পাশে দুটা কোটেশন, মাঝখানে ফেসবুক, এরপরে স্পেস। সেম ভাবে আমরা হচ্ছে এই ওয়েবসাইটের ইউআরএলটা, হ্যাঁ, জাস্ট মূল ডোমেইন পর্যন্ত। এখন দেখেন এই যে আমরা মূল ডোমেইনটা নিয়েছি, এভাবে যদি আমরা এন্টার দিই, চেক করি আমরা এটার ফেসবুক প্রোফাইলটা আছে কিনা। এখন দেখেন এখানে একটা ফেসবুকের লিংক আসছে, এটার লোগোটা হচ্ছে এটা। আমরা একটু ওয়েবসাইটটা একটু ম্যাচ করি তো দেখি এই লোগোটা কি তারা ইউজ করছে কিনা। এখন দেখেন এই যে এইখানে তারা এই লোগোটা ইউজ করছে, এই ফেসবুকের সেম লোগোটা আমরা কি তাহলে পেয়েছি? একটু বলেন তো, সবাই বলেন তো। আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু তাদের ফেসবুক প্রোফাইলের লিংক ছিল না। আমরা একটা প্যাটার্ন ইউজ করে আমরা সেটা খুঁজে পেয়েছি। প্যাটার্নটা কি আমরা সবাই কি দেখেছি? আমাদের সমস্যা এটা রেকর্ড হচ্ছে। আহ, এই প্যাটার্নটা ইউজ করে আমরা হচ্ছে এই কোম্পানির বা এই ওয়েবসাইটের আন্ডারে যে ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক আমরা সেটা খুঁজে পেয়েছি এই পর্যন্ত। এখন দেখেন আমরা এখান থেকে তার যদি আমরা টুইটা ওপেন করি, একটা লিংক ওপেন করি, দেখি দেখি এটার মধ্যে কি পাই। হ্যাঁ, এখন দেখেন এই সেম লোগোটাই তারা ইউজ করছে, এই যে এই লোগোটাই ওই ওয়েবসাইটের মধ্যে আছে। ঠিক আছে, এই দেখেন এই লোগোটাই আছে, তার মানে এই ওয়েবসাইটের এই প্রোফাইলটা এটা হচ্ছে রিয়েল। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইখানে বলেছে এই যে ওয়েবসাইটের ইউআরএল ও তাদের পেজের মধ্যে বা এই ফেসবুক প্রোফাইলের মধ্যে আছে। ঠিক আছে, এটা একটা পেজ। এখন দেখেন আমরা কনফার্ম হলাম যে এই ওয়েবসাইটের আন্ডারে এই পেজটা, সেখানে তারা একটা মেইল দিয়েছে, এটা হচ্ছে অ্যাডমিন। এখন দেখেন এই অ্যাডমিন বা এই যে ওয়েবসাইটের আন্ডারে যে ইমেল গুলা আছে এগুলাকে আমরা প্রাথমিক অবস্থায় স্কিপ করব। কেন স্কিপ করব? এখন আমরা যদি এই ইমেইলের আন্ডারে যদি একটা মেইল সেন্ড করি, এটার ফিডব্যাক বা এটার রিপ্লাই আসাটা একটু মানে অসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। ঠিক আছে, কারণ তারা মূলত এগুলা হচ্ছে তাদের স্টাফ যারা আছে তারা ইউজ করে। মূলত আমাদের লাগবে হচ্ছে এই ওয়েবসাইটের ওনারকে, কারণ আমরা এই ওয়েবসাইটের কাজ করব বা আমরা তার এমপ্লয়ি হিসেবে কাজ করব। এই জন্য আমরা যদি একজন স্টাফকে মেসেজ করি, স্টাফ আসলে আমাদেরকে প্রপার রেসপন্স বা প্রপার রিপ্লাইটা করবে না। ঠিক আছে, তা আমাদের প্রয়োজন তার এই ওয়েবসাইটের ওনারকে। যদি ওনারকে আমরা যদি এই ওয়েবসাইটের ত্রুটি বা এই ওয়েবসাইট নিয়ে যদি আমরা তাকে বুঝাইতে পারি বিস্তারিত, তাহলে আমাদেরকে কাজ দেওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ কিন্তু আমাদের এই কাজটা আসবে না। এইটুকু কি বুঝতে পারছেন সবাই? দ্রুত একটু মেসেজে রেসপন্স করেন, হ্যাঁ। ওকে, এখন দেখেন আমরা কিন্তু এখানে একটা ওনারের মেইল পাইনি। যদিও আমরা পাইনি, আপাতত আমরা এটাকে কপি করে আমরা শিটের মধ্যে রেখে দিই। জাস্ট হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আর ফেসবুক ইউআরএলটা হচ্ছে এইটা, এটা আমরা কপি করে রেখে দিই ফেসবুকের ঘরে। এখন দেখেন হোয়াটসঅ্যাপ আমাদের নাই, আমাদের মেন হচ্ছে টার্গেট থাকবে কি একটা ইমেল, ভ্যালিড ইমেল যেটা হচ্ছে @gmail.com এরকম, অথবা একটা ওনারের নামে। এখন দেখেন এটা কিন্তু ডোমেইনের নামে। ঠিক আছে, এখানে ফলো করেন, এটা কিন্তু ডোমেইনের নামে। ঠিক আছে, এই যে, তো এটা হচ্ছে তার বিজনেস মেইল। আমাদের বিজনেস মেইল আমাদের হচ্ছে পার্সোনাল মেইল প্রয়োজন। যদি আমরা পার্সোনাল মেইলটা না পাই সেক্ষেত্রে আমরা বিজনেস মেইল নিব, বাট ট্রাই করব মানে পার্সোনাল ইমেলটা নেওয়ার জন্য। ঠিক আছে, এখন দেখেন সেখানে আর কোনো নাম্বার বা হচ্ছে আর কোনো ডিটেলস ইনফরমেশন নাই। তো এই ওয়েবসাইটের মধ্যে খুব বেশি ইনফরমেশন মনে হচ্ছে না পাবো। তারপর আপনাদের বোঝানোর স্বার্থে আমরা এই ওয়েবসাইটটি চেক করি যে কতটুকু ডাটা এই ওয়েবসাইটে আমরা কালেক্ট করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে একটা ইমেল পেয়েছি আর হচ্ছে ফেসবুক ইউআরএলটা পেয়েছে। আমরা এর বেশি এখানে কোনো তথ্য পাচ্ছি না। আচ্ছা, এখন এই সেম প্যাটার্নটা ইউজ করে আমরা এইখানে আমরা যদি লিখি লিঙ্ক
সরি, এটা না, আমাদের প্যাটার্নটা হবে এখানে লিঙ্কডইন। আচ্ছা, এই লিঙ্কডইন এর মধ্যে কোনো কিছু নেই, ঠিক আছে। তাহলে আমরা এই ওয়েবসাইটের জন্য খুব বেশি ডাটা আমরা পাইনি। আমাদের মেইন প্রয়োজন হচ্ছে কি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। এখন কোন ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা সেগুলাকেই টার্গেট করব। যদিও একটু খুঁজতে সময় লাগবে, কিন্তু কিছু করার নাই। আমরা যদি একটু কষ্ট করে ওই ওয়েবসাইট গুলাকে খুঁজে পেতে পারি তাহলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা মিনিমাম 90% বেড়ে যাবে। আর এরকম একটা ওয়েবসাইট থেকে কাজ পাওয়া মানে 10% সম্ভাবনা থাকে। আর আপনি যদি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা হচ্ছে, গতকাল আছে আমরা দেখেছিলাম যে এই ওয়েবসাইটের মোটামুটি এসইও করা আছে। আমরা কিভাবে চেক করেছিলাম? এসইও কোয়াক দিয়ে, তাই না? এই এসইও কোয়াক দিয়ে আমরা হচ্ছে চেক করেছিলাম মোটামুটি যে তার আহ না, এটা হচ্ছে হোম পেজে দেখেন ইমেজ অল্টারনেটিভ ট্যাগ নাই, মেটা ডেসক্রিপশন নাই। তার মানে এই ওয়েবসাইটের মধ্যে এসইও কাজ করানো বাকি আছে, কিন্তু আমরা ইনফরমেশন পাচ্ছি না। এখন কোনোভাবে যদি কোনো আমরা একটা ইনফরমেশন পেতে পারি তাহলে তাকে যদি মেসেজ করতে পারি সম্ভাবনা আছে কাজ পাওয়ার, ঠিক আছে। এখন দেখেন এখানে আমরা কিন্তু এছাড়া আর কিছু পাচ্ছি না। আমরা আরেকটু খুঁজতে পারি, যদিও অ্যাডভান্স লেভেলে। ওই প্রসেসটা আমরা আজকে আলোচনা করব না, ওইটা আমরা লিড জেনারেশনের একটা ক্লাসের মধ্যে আমরা আপনাদের জন্য একটা ক্লাস রাখছি সেপারেট। আমরা লিড জেনারেশন নামে একটা ক্লাস নিব, একটা বা কয়েকটা একাধিক ক্লাস নিতে পারি। ওই ক্লাসের মধ্যে এইরকম একটা ওয়েবসাইট থেকে আমরা কিভাবে আরো ডিটেলস পেতে পারি সেগুলো একটু অ্যাডভান্স লেভেলে, ওগুলো আজকে আলোচনা করব না, তাহলে আপনারা বুঝবেন না, ঠিক আছে। আমরা এই ধরনের ওয়েবসাইট থেকে আমরা কিভাবে আরো অ্যাডভান্স ডাটা পেতে পারি সেটা নিয়ে আমাদের সেপারেট একটা ক্লাস হবে পরে, ঠিক আছে। আপনাদের মডিউলের মধ্যে ওই ক্লাসটা আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা এই প্রসেসের মধ্যে আমরা দেখি কোন ওয়েবসাইট থেকে আমরা সম্পূর্ণ ডাটা কালেক্ট করতে পারি, ঠিক আছে। আমরা এই কিওয়ার্ডটাকে কপি করে নিয়ে আসি। সেম ভাবে আমরা একটু স্যামরাসে লগ ইন করে দেখি। আমরা আজকের এই ক্লাসের মধ্যে সম্পূর্ণ ডাটাটা ফিল আপ করবো। যে ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ডাটা ফিল আপ করতে পারবো সেই ওয়েবসাইটে কাজ পাওয়ার সম্ভাবনা 90%। আর যেই ওয়েবসাইট থেকে, এই দেখেন আমি যদি একটু কালারিং করে দেখাই, এই হোয়াটসঅ্যাপ, ইমেইল আর হচ্ছে ফেসবুক, এই তিনটা যদি আমরা কালেক্ট করতে পারি, আমরা একটা আদার্স কালার দিয়ে দিই, ধরেন রেড কালার দিয়ে দিলাম। এই তিনটা ডাটা আমাদের নিতেই হবে, মাস্ট বি এই তিনটা ডাটা। আর এইখানে হচ্ছে 500-র বেশি নিতে পারবো না, ঠিক আছে। 500-র বেশি আমরা নিতে পারবো না। এই যে রিকোয়ারমেন্টস গুলো আছে আমি রেড করে দিচ্ছি, এই রিকোয়ারমেন্টস গুলো আপনারা মনে রাখবেন। এগুলো ম্যাচ না করলে আমরা সেই ডাটাগুলো নিব না, ঠিক আছে। এই যে চারটা আমি যে পাঁচটা আমি রেড করে দিয়েছি, এই পাঁচটা যদি না ম্যাচ করে, 100% ম্যাচ না করে, তাহলে আপনারা ওই ওয়েবসাইটের ইনফরমেশন গুলো নিবেন না। আমরা এইখানে আপাতত এটাকে স্কিপ করতেছি, আমরা পরবর্তীতে একটা ওয়েবসাইট নিব একদম। এই বিশেষ করে পাঁচটা ম্যাচ করতেই হবে, ঠিক আছে। এখানে হচ্ছে 500-র নিচে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার মাস্ট বি থাকতে হবে, এবং হচ্ছে ফেসবুক পেজ অথবা প্রোফাইলে একটা লিংক থাকতে হবে, এবং হচ্ছে একটা ভ্যালিড ইমেইল থাকতে হবে। এখন ভ্যালিড ইমেইল কি আমরা যদি সেটা চেক করতে চাই তাহলে আমরা এটাও চেক করতে পারবো। ওকে, আমাদের এই সেমাসটা এখানে কাজ করতেছে না, আমরা একটু অ্যানাদার লিংকে ক্লিক করে দেখি, গ্রুপ প্ল্যানটা দেখি। আচ্ছা, এটা ওপেন হোক, মাঝখানে হচ্ছে কিছু কথা বলি। এখন দেখেন এইখানে যে আমরা একটা কিওয়ার্ড নিয়েছি, ডোর লাইট। আমরা এই ধরনের কিওয়ার্ড গুলা আপাতত স্কিপ করব। আমাদের যারা পেইড মেম্বার আছেন তাদের জন্য আমরা হচ্ছে কিছু কিওয়ার্ড রাখবো স্পেসিফিকলি, যে কিওয়ার্ড গুলা নিয়ে আমরা কাজ করব। আপাতত আমরা এই একটা বড় একটা কিওয়ার্ড ডোর লাইট, এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু আমরা কিছুদিন পরে এই ধরনের বড় কিওয়ার্ড গুলো স্কিপ করব, ঠিক আছে। কারণ আমরা হচ্ছে এমন কিছু কিওয়ার্ড খুঁজে বের করব যে কিওয়ার্ড গুলা হাই ডিমান্ডেবল, কিন্তু মানুষ কিওয়ার্ড গুলো নিয়ে মানুষ, আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা হচ্ছে আউটরিচ করি না। এমন এই ধরনের কিছু কিওয়ার্ড আমরা খুঁজে বের করব, ওই কিওয়ার্ডের উপর আমরা আউটরিচ করব।
এখন দেখেন এই যে ডোর লাইট বা হচ্ছে এই ধরনের কিওয়ার্ড গুলো আসলে একটু পপুলার কিওয়ার্ড, এগুলো নিয়ে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার আসলে কাজ করে। আমরা এমন কিছু কিওয়ার্ড খুঁজে বের করব, প্রত্যেকেই চেষ্টা করবো, এবং আমিও আপনাদেরকে কিছু সাজেস্টেড কিওয়ার্ড দিয়ে দিব যেগুলো নিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে? এখন ভাই, আমি যেগুলা দিব এইগুলা নিয়ে যে কাজ করতে হবে বিষয়টা এরকম না। আপনাদের জায়গা থেকে, আপনাদের জ্ঞান থেকে যেটা মনে হয় যে না, এই ধরনের কিওয়ার্ড নিয়ে আমি যদি আউটরিচ করি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। এখন আপনি এটা কিভাবে বুঝবেন? বোঝার উপায় একটাই, যে কিওয়ার্ড গুলা মানুষ পরিচিতি পায় নাই এখনো। এমন হাজার হাজার অনেক কিওয়ার্ড আছে যেগুলো আমরা আসলে জানি না যে ভাই এই ধরনের প্রোডাক্ট কি আছে আদৌ। আমরা যদি ওই ধরনের কিওয়ার্ড খুঁজে বের করতে পারি এবং ওই কিওয়ার্ডের উপর যদি আমরা আউটরিচ করতে পারি, তাহলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এই লজিকটা কি বুঝতে পেরেছেন আপনারা? আমি যে কিওয়ার্ডটা দিব ওইটা নিয়ে যে কাজ করতে হবে একজাক্ট বিষয়টা তা না। আপনারা নিজেরা থিঙ্ক করবেন যে আসলে কোন ধরনের কিওয়ার্ড নিয়ে আমি কাজ করলে আমার জন্য সুইটেবল হবে, আমি কাজ পেতে পারি, বেশি সম্ভাবনা থাকবে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে আজকেই এই ক্লাসের মধ্যে যদি 5টা কিওয়ার্ড দিয়ে দিই বা 2টা কিওয়ার্ড দিয়ে দিই, আপনারা কি হবেন? আলসা হয়ে যাবেন। তো এই আলসা যে না হন এই জন্য আপনাদেরকে আমি আজকে কোনো কিওয়ার্ড দিব না। আমি মিনিমাম 1 উইক পরে আপনাদেরকে আমি কিওয়ার্ড দিব। ভাই এই আউটরিচ এর উপরে আমাদেরকে অনেকগুলা ক্লাস আসবে। এই আউটরিচ এর মধ্যে আমার প্রত্যেকটা মেম্বার মিনিমাম একটা করে যখন জব পাইবেন, তখন আমি এই আউটরিচ এর ক্লাসটা মানে কমপ্লিট করব বা শেষ করব। তার আগ পর্যন্ত এই আউটরিচ এর ক্লাস কন্টিনিউ চলতেই থাকবে। আমার প্রতিটি মেম্বার এই আউটরিচ এর মধ্যে মিনিমাম একটা করে ক্লায়েন্ট পেতে হবে। আমার বিষয়টা কি বুঝতে পারছেন? আমার কথাটা বুঝতে পারছেন সবাই? এই আউটরিচ এর প্রচেষ্টা শেষ হতে দেরি আছে। আপনাকে মিনিমাম একটা ক্লায়েন্ট এখান থেকে জেনারেট করতে হবে ইনশাল্লাহ। এই এই নিয়ত নিয়ে বা এই চেষ্টা নিয়ে আপনারা কাজ করবেন যে আমাকে এখান থেকে আমার সর্বোচ্চ চেষ্টা করবো একটা মিনিমাম একটা ক্লায়েন্ট যেন আমি জেনারেট করতে পারি। এরকম ইচ্ছা, এরকম শক্তি, এরকম মন মানসিকতা নিয়ে আমাকে এই পরবর্তী যে আউটরিচ ক্লাসগুলো আসবে, আমাদের এই ক্লাসটা যারা দেখবেন অনলাইনে, আমাদের যারা আছেন, ভিউয়ার আছেন, তারা যারা দেখবেন তারাও সেম প্রসেসে কাজ করেন। আপনারা থিঙ্ক করেন যে আপনি কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনার সম্ভাবনা থাকবে কাজ পাওয়ার। আপনারা নিজেরাও থিঙ্ক করেন। আপনারা আশা করি এই প্রসেসটা কমপ্লিট করলে আপনারাও জব পাবেন। আমার অনেক যারা অডিয়েন্স আছেন যারা হচ্ছে এই প্রসেসটা ফলো করে আসতেছেন, ভিডিওগুলো কন্টিনিউ করতেছেন, বিভিন্ন সময় প্রবলেম ফেস করলে আপনারা আমাকে নক করতেছেন। আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার আপনাদেরকেও। আপনারা যে কোনো সময় আমাকে নক করতে পারেন, যে কোনো সমস্যার জন্য। আমাদের এই এসইও রিলেটেড যে কোনো সমস্যার জন্য নক করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমাদের যারা মেম্বার আছেন তারা তো আপনারা যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপ আছে, বা আমাদের গ্রুপ আছে, বা আমার পার্সোনাল ইনবক্স আছে, সেখানে যে কোনো ওয়েতে আপনারা নক করতে পারেন, ঠিক আছে? ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন দেখেন, আমি আপনাদেরকে কিওয়ার্ড গুলা দিব হচ্ছে মিনিমাম 1 উইক পরে। এই 1 উইক আপনাদেরকে চেষ্টা করতে হবে। আমি চাই আপনাদের মধ্যে থেকে বেটার কিছু বের হয়ে আসুক, ঠিক আছে? আচ্ছা, আমাদের স্যামরাসটি কি ওপেন হয়েছে আদৌ? ও মাই গড, স্যামরাসটা এখনো ওপেন হচ্ছে না। ওকে, আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি। আমি হচ্ছে ম্যানুয়াল ডোর লাইট হিসেবে এখানে হচ্ছে একটা কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করলাম। এখন দেখেন এখানে আমি সরাসরি কি স্যামরাসটা ইউজ না করে সরাসরি আমি গুগল এসে সার্চ করলাম। এখন গুগল এসে সার্চ করার পর আমাকে একটু কাজ করতে হবে, বেসিক অবস্থা আমরা যেভাবে সার্চ করি এভাবে না। এখন দেখেন এই প্রসেসটা বোঝেন সবাই। আমরা এখান থেকে সরাসরি টুলস এ ক্লিক করব, এখান থেকে অ্যাডভান্স সার্চে ক্লিক করব। অ্যাডভান্স সার্চ থেকে দেখেন এখানে রিজন নামে একটা লোকেশন সেট আপ করা আছে গুগলে, যেটা হচ্ছে এনি রিজন দেওয়া। আমরা এইখানে ক্লিক করে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস এটাকে আমরা ধরিয়ে দেব, ঠিক আছে? আমরা স্পেসিফিকলি আমরা ইউএস এর লোকেশনে সার্চ করতে চাচ্ছি, এইটা আমাদের গুগল ক্রোম ব্রাউজার আমাদেরকে আমরা মানে ধরিয়ে দিলাম। এবার আমরা যখন অ্যাডভান্স সার্চে ক্লিক করব, এখন দেখেন যে রেজাল্ট গুলো আসছে, এগুলো হচ্ছে ইউএস এর লোকেশনে যারা হচ্ছে এই কিওয়ার্ডে ফার্স্ট পজিশনে আছে সেই ওয়েবসাইট গুলো এখন আমাদের শো হয়েছে। এর আগে আমাদের বাংলাদেশে যারা ছিল, যেহেতু আমি বাংলাদেশ থেকে সার্চ করেছি, তো বাংলাদেশ লোকেশনটা আসছিল। এই কনসেপ্টটা কি সবাই বুঝতে পেরেছেন?
এইটুকু কনসেপ্ট কি বুঝতে পেরেছেন? আমরা বেসিক অবস্থা যেভাবে সার্চ করি গুগল এসে আমরা সেখান থেকে লোকেশনটা চেঞ্জ করে নিব। লোকেশনটা চেঞ্জ করা শিখছি আমরা সবাই, আমি কিন্তু ভিডিওর মধ্যে দেখাই দিচ্ছি, ওভাবে দেখে নেবেন, ঠিক আছে? এখন দেখেন, আমরা এখান থেকে আমাদের লজিক ছিল কি, আমাদের রিকোয়ারমেন্ট আমরা মিনিমাম 30 নাম্বার পজিশনের পরের যে পজিশনের যে ওয়েবসাইট গুলো আছে আমরা সেগুলাকে টার্গেট করব। কারণ প্রথমে যারা র্যাঙ্কে আছে ওগুলাকে টার্গেট করলে আমাদের লাভ খুব একটা হবে না। তো আমরা হচ্ছে নেক্সট পেজে ক্লিক করে আমরা হচ্ছে 30 নাম্বার চলে যাই, আমরা দ্বিতীয় পেজে আছি, আমরা হচ্ছে 5 নাম্বার পেজ থেকে আমরা শুরু করব, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে 5 নাম্বার পেজ থেকে শুরু করি। এখন দেখেন এখানে যে ওয়েবসাইট গুলো আসছে, এইটা 5 নাম্বার পেজ এবং হচ্ছে 5 নাম্বার পেজের এখানে যারা আছে এটা 51 নাম্বার পজিশনে এটা আছে। আমরা এই ওয়েবসাইটটা একটু ওপেন করি এবং হচ্ছে এটা এটা আমরা এরকম কয়েকটা লিংক ওপেন করে নিই, ঠিক আছে? এখন দেখেন এটা একটা ই কমার্স ওয়েবসাইট মেবি, হ্যাঁ এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এইটা গুগলে ইন্ডেক্স কয়টা আছে, আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টস কি এটা চেক করা। দেখেন 34 কে, তাহলে আমরা এটাকে নিব না, এটাকে স্কিপ করব, ঠিক আছে? আমাদের 500 নিচে থাকতে হবে। যেসব 500 নিচে আমরা সেগুলোকে কন্টিনিউ করবো, আদার্স আমরা সেগুলোকে স্কিপ করবো। এটা কয়টা আছে একটু আমরা চেক করি। ও মাই গড, বড় বড় ওয়েবসাইট এগুলা, এটা ওপেন হচ্ছে না। আমরা পরবর্তী গুলাকে কন্টিনিউ করে, হ্যাঁ এটাও চলবে না, এটাও চলবে না। আমাদের 500 নিচে থাকতে হবে, মাস্ট বি, এর বেশি হলে আমরা সেটা নিব না। ও মাই গড, বিশাল বড় বড় ওয়েবসাইট এগুলো। সমস্যা নেই, এই প্রসেসটা একটু কষ্টকর কিন্তু আমাদেরকে এভাবে কাজ করতে হবে। আমরা যদি বেটার রেজাল্ট পেতে চাই তাহলে আমাদেরকে এই প্রসেসটা ফলো করতে হবে, ঠিক আছে? এছাড়াও আমি অনেকগুলো মেথড আরো দেখা দেবো কিভাবে আমরা আউটরিচ করবো, শুধু যে এই একটা প্রসেস আছে বিষয়টা এরকম না, আমি আপনাদেরকে অনেকগুলা প্রসেস দেখা দেবো ভাই, সমস্যা নেই। অনেকগুলা প্রসেস দেখা দেবো কিন্তু একটা একটা করে দেখাচ্ছি, একটা একটা করে আপনারা চেষ্টা করেন, কন্টিনিউ করেন, ঠিক আছে? শুধু যে গুগল থেকে করতে হবে বিষয়টা তা না, আমরা অনেকগুলা প্রসেস ফলো করবো। ওকে, আমার কম্পিউটারের নেটে একটু প্রবলেম ছিল, এই জন্য হচ্ছে নেটের প্রবলেম ছিল। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম আমরা ওয়েবসাইট গুলোকে চেক করতেছিলাম, ঠিক আছে? দেখি আমরা কোনো ওয়েবসাইট পাই কিনা যেখানে 500 নিচে ইন্ডেক্স আছে। তো এগুলো হচ্ছে সাইটের প্রবলেম, আমরা হচ্ছে এগুলোকে স্কিপ করে। ওকে, আমরা পাবো, আমরা খুঁজলে অবশ্যই পাবো। এই প্রসেস গুলো ভাই এরকমই, একটু লেন্দি প্রসেস, আমাদেরকে কষ্ট করে একটু খুঁজে বের করতে হবে। এটা 600, এটাকে আমরা আপাতত রাখতেছি কিন্তু এটা আমরা নিব না, ঠিক আছে? এই পাশে নিয়ে আসলাম। আমরা এগুলা 500 নিচে যেগুলো ওগুলোকে আমরা নিব। তো এগুলো সাইটের প্রবলেম। অন্য একটা কিওয়ার্ড নেই পাশাপাশি। এই দেখেন, পেয়েছি মাত্র 27টা, দেখেছেন? আমরা কিন্তু একটা পেয়ে গেছি, মাত্র 27টা।
না, আমরা এই একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি কেন, এটা কিন্তু বড় একটা কিওয়ার্ড দাদা। এই বড় কিওয়ার্ডটা দিয়ে কাজ করা হলে আপনাদেরকে খুঁজে একটু আমার খুঁজতে কষ্ট হবে, কিন্তু কষ্ট হলে আপনারা বুঝতে পারবেন। আমি একটা ইজি কিওয়ার্ড নিলে আমি একবারই পেয়ে যেতাম, এটাও আমি জানি, কিন্তু আমি সেটা নিচ্ছি না। কেন নিচ্ছি না, যেন আপনাদের বুঝতে সহজ হয়। আমি যদি লেট মানে আমার যদি কষ্ট হয় আপনাদের বুঝতে সহজ হবে, আর আমার যদি ইজি হয় আপনাদের বুঝতে কষ্ট হবে। বিষয়টা বুঝতে পারছেন? আমি চাই না আমার অডিয়েন্স যারা আছে, পাশাপাশি আপনারা যারা আছেন, কেউ আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকুক, সেটা আমি চাই না। আপনাদের যেন বুঝতে একদম সহজ হয়, আমি সেটাই চাচ্ছি। এই জন্য আমি কঠিন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি। এখন দেখেন, আমি কিন্তু একটা পেয়ে গেছি, মাত্র 27টা ইন্ডেক্স আছে গুগলে, মাত্র 27। এবার দেখি আমরা সেকেন্ড স্টেপ গুলা, এটা কি ওয়ার্ডপ্রেস কিনা। এটা একটু আমরা হচ্ছে রিফ্রেশ দেই, নেট প্রবলেমের জন্য হচ্ছে এরকম হচ্ছে। ওকে, আমরা এই মেইন ডোমেনে কাজ করব, ঠিক আছে? আমরা মেইন ডোমেনে চলে আসি। মেইন ডোমেনের উপরে হচ্ছে আমরা একটু এবার চেক দেবো এটা কি ওয়ার্ডপ্রেস কিনা। আচ্ছা, এটা হচ্ছে নিতে পারতেছে না ডাটাগুলা, কিন্তু আমরা এটা চেক করবো পরে, সমস্যা নেই। তাহলে আপাতত আমরা হচ্ছে যেহেতু এটা চেক করতে পারতেছি না, হ্যাঁ, এই দেখেন এটা হচ্ছে উইক্স এর একটা ওয়েবসাইট, এটা আমরা কাজ করব, এটা আমরা নিব। হ্যাঁ, কিন্তু আপনাদের আমি বলছিলাম যে ওয়ার্ডপ্রেস ছাড়া আমরা নিব না, ঠিক আছে? তো এইটা আমরা স্কিপ করব, বাট আপাতত আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আমরা ওয়েক্স এর জন্য স্কোয়ার স্পেস, ওয়ার্ডপ্রেস, শপিফাই এগুলোর জন্য আমরা কাজ করব, অ্যাভেলেবেল কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি আমরা এসইও কোয়াইকের মধ্যে আমাদের যে অন্যান্য যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলা কি ফিল আপ হয় কিনা। এখন দেখেন, ইমেজ অল্টারনেটিভ অল্টারনেটিভ টেক্সট সেখানে কি দেওয়া আছে? এখানে কি কি ত্রুটি আছে বলেন তো? আমরা কি এই ওয়েবসাইটে কি নিতে পারি এসইওর জন্য, সিলেক্ট করতে পারি প্রাথমিক অবস্থায়? রেসপন্স করেন, নিতে পারি কিনা, হ্যাঁ বা না? সিএমএস কিন্তু উইক্স, আমরা এইটাকে স্কিপ করতেছি। পাশাপাশি যে এসইও কোয়াইকের যে রিকোয়ারমেন্টস গুলো আছে, জাস্ট এইটুকু দেখেন, এই রিকোয়ারমেন্টস গুলা কি ফিল আপ হয় আমাদের সাথে, ম্যাচ করে, আমরা যে ওয়েবসাইট গুলো যে নিব ওইটার সাথে কি ম্যাচ করে, হ্যাঁ বা না? এক কথা অ্যান্সার দেন। এতক্ষণ লাগে অ্যান্সারটা দিতে? এত লেট কেন? এত এক এক সেকেন্ডের বিষয়, 2 সেকেন্ডের বিষয়। আচ্ছা, আমরা নিতে পারি, কেন নিতে পারি জানেন? এখানে ইমেজ অল্টারনেটিভ ট্যাগটা নেই, পাশাপাশি হচ্ছে মেটা ডেসক্রিপশন নেই, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আছে। তাহলে আমরা মেইন ফোকাস কি, ইমেজ অল্টারনেটিভ ট্যাগস, পাশাপাশি হচ্ছে মেটা ডেসক্রিপশন, আর হচ্ছে ইউআরএল, এগুলো তো আমাদের মেইন যেটা, এটা কিন্তু ফিল আপ হয় নাই, তো আমরা এটা নিতে পারি প্রাথমিক অবস্থায়। এই স্টেপটা ম্যাচ করে আমাদের সাথে, ঠিক আছে? এখন দেখি আমরা তাহলে এইটার কোথায়, এটার ওয়েবসাইটটা কোথায়, ম্যাবে, এই যে এটা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই ওয়েবসাইট ইউআরএলটা আমরা নিব, আমাদের শিটে রাখবো। এখানে হচ্ছে সাইট ইউআরএল, তারপরে হচ্ছে কন্টাক্ট, আমরা হচ্ছে নিচে নামে অ্যাকসেপ্ট দেই কুকিজ গুলা। আচ্ছা, এখানে দেখেন এই ওয়েবসাইটের মধ্যে কন্টাক্ট আমরা একটু ভিজিট করি। দেখেন এইখানে ইমেল পেয়েছি, একটা ফোন নাম্বার পেয়েছি, বাট এটা কি হোয়াটসঅ্যাপ কিনা এটা কিন্তু আমরা শিওর না, ঠিক আছে? এখন দেখেন, এই ধরনের প্রবলেম যখন আসবে তখন আমরা এগুলাকে নিব, বাট এগুলা কিন্তু মেইল না। হ্যাঁ, এখানে দেখেন একটা বিজনেস ইমেল আছে, এটা কিন্তু পার্সোনাল ইমেল না। যদিও একজন ইউজ করতেছে, একজনের নাম আছে, কিন্তু এটা কিন্তু একদম 100% ব্যক্তিগত ইমেল না, এটা কিন্তু ডোমেইনের উপরেই নেওয়া। তো আমরা আপাতত নিচ্ছি এগুলাকে আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? আমরা ইমেলের ঘরে ইমেলটা রাখলাম, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপের ঘরে এই নাম্বারটা রাখলাম। এই এই নাম্বারটা আমাদেরকে ফোনে সেভ করতে হবে, যদি আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাই এই নাম্বারের এগেনস্টে, তাহলে তো কোনো কথাই নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে সোশ্যাল মিডিয়া গুলো আমরা পাইনি। সোশ্যাল মিডিয়া গুলো সেম প্রসেস, আমরা হচ্ছে একটু খুঁজবো, কিভাবে খুঁজবো প্রসেসটা তো জানা আছে তাই না? প্রসেসটা হচ্ছে এই যেভাবে,
এখানে হচ্ছে আমরা ফেসবুক, এখানে আমরা ফেসবুক লিখবো, আর এইখানে আমরা হচ্ছে এই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে এন্টার দিব। এই যে দেখেন পেয়ে গেছি, আমরা একটা ওয়েবসাইট পেয়ে গেছি। ওকে, আমরা এটা একটু লোড নেক। এটা একটু লোড নেক। এখন দেখেন এইখানে আমরা আরেকটা নাম্বার পেয়ে গেছি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা দুইটা নাম্বার পেয়ে গেলাম, এখানে একটা নাম্বার আর ওইখানে আরেকটা নাম্বার। তাহলে আমরা এই দুইটা নাম্বারে আমরা এখানে নিব, আমরা এখানে একটা সেপারেট ইউজ করে আমরা দুইটা নাম্বার নিয়ে নিব। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে আমরা ফেসবুকের, এটা হচ্ছে একটা পেজ, আমরা এই লিঙ্কটাকে আমরা কপি করব, এখানে রাখবো ফেসবুকের ঘরে। এখন এই ফেসবুক থেকে আমরা আর কি কি পেতে পারি, এখানে আমাদের এটা একটা ইনফোমেল, এটা আমরা নিব না, এটা আমরা নিব না। ঠিক আছে, এখন দেখেন ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সেম প্রসেস, আমরা এই যে প্যাটার্নটা ইউজ করছি, এই প্যাটার্নটা আমরা ইউজ করে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার বা ইউটিউব যা যা আছে সেম প্রসেস আমরা সার্চ করে দেখব। যেহেতু ক্লাসটা অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো প্রসেসটা ওগুলো আমি আর দেখাইলাম না, একটা কোড দেখা দিলাম, প্যাটার্ন দেখা দিলাম, এভাবে আপনারা সার্চ করবেন, প্রত্যেকটি পেয়ে যাবেন। যদি থাকে গুগলের ডাটাবেজে তাহলে অবশ্যই পেয়ে যাবেন। এবার দেখি আমরা বাকি যে এগুলো আছে, মনে করেন আমরা এগুলা পাইনি, কিন্তু আপনারা চেষ্টা করবেন ওই লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার এভাবে সার্চ করে প্যাটার্ন দিয়ে চেক করে দেখবেন। এখন দেখি আমরা গুগল ইন্ডেক্স মাত্র কটা, 27টা। আচ্ছা, এটার ইটা হচ্ছে সিএমএস হচ্ছে উইক্স, উইক্স। ওকে, এরপরে সোর্স হচ্ছে এটা গুগল, কিওয়ার্ড হচ্ছে ডোর লাইট। এখন দেখেন এখানে কিন্তু স্পেসিফিকলি আমরা কোনো কন্টাক্ট করার জন্য আমরা কোনো ভালো কোনো সোর্স পাইনি। ঠিক আছে, একটা সোর্স আছে, সেটা হচ্ছে আমাদের অথেন্টিক মনে হচ্ছে, এটা এটা কিন্তু ওনারের মেইল হতে পারে। এই যে মেইলটা আছে, এই মেইলটা মনে হচ্ছে ওনারের মেইল, এই ওয়েবসাইটের ওনারের মেইল। আমরা এই মেইলে একটা মেইল করব। ঠিক আছে, পাশাপাশি যেগুলো আছে জব পার্সেন্টেজ, এখন এইটা আমি বুঝাই দিই। এখন আপনি নিজে নিজে একটু থিঙ্ক করবেন যে এই ওয়েবসাইটে কি কি ডাটা পেলাম আমি, কতটুকু ডাটা আমার ম্যাচ করতেছে এই ওভারঅল। হ্যাঁ, সবকিছু বিবেচনা করে আপনি নিজে নিজে চিন্তা করবেন যে এই ওয়েবসাইটের কাজ পাওয়ার সম্ভাবনা 100-এর মধ্যে কত পার্সেন্ট। এখন মনে করেন আমি প্রথম ওয়েবসাইটের মধ্যে একটা ডাটা পাইনি, এটাতে আমি দিব সর্বোচ্চ 20%, সর্বোচ্চ 20%। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে আমার কথা? এখন কি শুনতেছেন কথা? ওকে, তো বলতেছিলাম যে এই যে প্রথমের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের জব পার্সেন্টেজ আমি কিন্তু খুব একটা দিব না। কেন দিব না জানেন? এখানে আমি খুব বেশি ডাটা আমি পাইনি। এখন এই যে যে কতটুকু ডাটা পেয়েছি, কতটুকু ডাটা পেলাম না, এইটা থিঙ্ক করবেন একমাত্র আপনি নিজে। কিভাবে থিঙ্ক করবেন, যে আমার যে রিকোয়ারমেন্টস গুলো আছে, মেইন হচ্ছে কি, একটা ভ্যালিড ইমেল, পার্সোনাল ইমেল, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক ইউআরএল, আর হচ্ছে গুগল ইন্ডেক্স। এই তিনটা যদি ম্যাচ করে, পাশাপাশি এসইও কোয়াক দিয়ে আপনি চেক করবেন যে এটা কি এসইও কাজ করানো হয়েছে কিনা। এইভাবে চেক করে আপনি নিজে নিজে স্যামুলার দিয়ে চেক করবেন এটা কিওয়ার্ড আছে কতগুলা, এটা ভিজিটর আছে কতগুলা মান্থলি, এটার ডোমেইন অথরিটি কত আছে, এই ডোমেইনের এজ কত আছে, এই সব কিছু বিবেচনা করে আপনি নিজে নিজে থিঙ্ক করবেন যে এই ওয়েবসাইটের জব পার্সেন্টেজ কত। মানে আপনি যদি আউটরিচ করেন, মানে আপনি যদি মেইল করেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা যে কোনো থ্রুতে মেসেজ করেন, তাহলে কতটুকু সম্ভাবনা আছে এই ওয়েবসাইটের কাজ পাওয়া। এখন আমি দিলাম এটা হচ্ছে সর্বোচ্চ 20%, বা 20% না, এটা 15% হতে পারে সর্বোচ্চ। আচ্ছা, এখন দেখেন
এই যে যে ওয়েবসাইটটা আছে এখানে আমি একটা মেইল পেয়েছি, মোটামুটি বলা চলে এটা একটা ব্যক্তির নামে আছে, যেহেতু কোন একটা হাই প্রফেশন ব্যক্তি হবে, সম্ভবত ডিরেক্টর অথবা জিএম অথবা ওনার বা ডিরেক্টর, এই টাইপের কি হবে, ঠিক আছে। তো মোটামুটি আমি এটাকে দিতে পারি 30%, এর বেশি না। এখন যেসব জব পার্সেন্টেজ 50% ক্রস করবে আপনার বিবেচনায়, সেই সব ওয়েবসাইটকে আপনি প্রায়োরিটি বেশি দিবেন। কিভাবে বেশি দিবেন? আপনি সেম মেইলটাই বা সেম প্যাটার্নটাই আপনি ইউজ করবেন পরবর্তীতে, কিন্তু কিছু কিছু ডাটাবেস আপনি হচ্ছে চেঞ্জ করবেন, কিছু কিছু মেসেজ টেমপ্লেট চেঞ্জ করবেন, সেটা নিয়ে পরে আলোচনা করব। আপাতত আলোচনা করতেছি না মেসেজ টেমপ্লেট নিয়ে। আমাদের এই যে টেক্সট, আমরা কি টেক্সট লিখতে পারি এটা নিয়ে আমাদের পরবর্তী ক্লাস আসবে। হ্যাঁ, কি টাইপের টেক্সট করব আমরা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আপাতত যেই রিকোয়ারমেন্টস গুলো আছে এইভাবে আপনারা ডাটা কালেক্ট করবেন। এখন বলেন, আমি হচ্ছে আহ, আমাদের ক্লাসটা স্টপ করে দিচ্ছি। ক্লাসটা স্টপ করে আপনার সাথে কিছুক্ষণ কথা বলে তারপর হচ্ছে আমি আজকে ক্লাসটা শেষ করবো, ঠিক আছে?